তোমরা যারা এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের এমডিসি বিষয়টি শিক্ষাবিজ্ঞান রয়েছে, এডুকেশন এমডিসি রয়েছে এবং তোমাদের যেটা টপিক রয়েছে ফাউন্ডেশন অফ এডুকেশন। তো আজকের এই ফাউন্ডেশন অফ এডুকেশন এই টপিক থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে, শিক্ষাবিদদের মতে মানুষের জীবনের কটি দিক? উত্তর হয়ে যাবে দুটি দিক। 1 নম্বর হচ্ছে জৈবিক দিক এবং 2 নম্বর হচ্ছে সমাজ সত্তার দিক। পরের প্রশ্ন, বাংলা শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর এডুকেশন। বাংলা শিক্ষা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে? উত্তর হচ্ছে শ্বাস। মানুষের জৈবিক চাহিদাকে চরিতার্থ করে কি? উত্তর খাদ্য। শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রণ করা, শিক্ষা দেওয়া বা নির্দেশনা দেওয়া, এগুলি কোন সংস্কৃত ধাতুর অর্থ? উত্তর হচ্ছে শ্বাস। বাংলা ভাষায় আমরা যে শিক্ষা কথাটি ব্যবহার করি তার ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে নিচের কোনটিকে নির্দেশ করে? উত্তর শিক্ষা কৌশলকে। বাংলা শিক্ষা শব্দের একটি সমার্থক শব্দ হলো কি? উত্তর বিদ্যা। বিদ্যা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে? উত্তর বিদ। সংস্কৃত বিদ ধাতুর অর্থ কি? উত্তর জ্ঞান বা জ্ঞান আহরণ করা। এডুকেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর ল্যাটিন শব্দ। এডুকেয়ার শব্দের অর্থ কি? উত্তর প্রতিপালন করা বা পরিচর্যা করা। এডুকেয়ার শব্দের অর্থ কি? উত্তর নিষ্কাশন করা, নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এডুকেটাম শব্দের অর্থ কি? শিখন বা শিক্ষাদানের কাজ। আধুনিক শিক্ষা হলো একটি কি? উত্তর পরিবর্তনশীল গতিধর্মী বিমূর্ত ধারণা। আধুনিক শিক্ষা হলো কি? উত্তর পরিবর্তনশীল ধারণা। আধুনিক শিক্ষা হলো একটি গতিধর্মী ধারণা। আধুনিক শিক্ষা হলো একটি বিমূর্ত ধারণা। শিক্ষার কোনটি মূর্ত ধারণা? উত্তর হয়ে যাবে বই। নিচের কোনটি বিমূর্ত ধারণা? উত্তর ভালোবাসা। মূর্ত জিনিস বলতে আমরা সেই সব জিনিসের কথা বলি যাদেরকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি। বিমূর্ত জিনিস বলতে আমরা সেই সব জিনিসের কথা বলি যাদের আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি না। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো শিক্ষালয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ আয়ত্তকরণ। সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো, আচ্ছা ওখানে অনেকগুলো অপশান থাকবে, ওগুলো সবকটাই হবে। কোন ধরনের শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক দ্বারা দাতা ও গ্রহীতার? উত্তর সংকীর্ণ অর্থ শিক্ষায়। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা নিষ্ক্রিয় শ্রোতা। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার পাঠ্যক্রম হলো অপরিবর্তনীয়। সংকীর্ণ অর্থ শিক্ষায় শিক্ষক দাতা এবং শিক্ষার্থী হলো গ্রহীতা। সংকীর্ণ অর্থ শিক্ষায় শিক্ষার্থীর নিজস্বতাকে গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষার্থীর নিজস্বতা বলতে বোঝায় শিক্ষার্থীর নিজস্ব আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা অনিচ্ছা, আগ্রহ, মনোযোগ, চাহিদা, প্রবণতা ইত্যাদি। প্রতিদিন প্রতি মুহূর্তে পরিবর্তনশীল পৃথিবীর প্রকৃতির পাঠশালা থেকে নিত্য নতুন জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা যে সকল অভিজ্ঞতা পেয়ে থাকি তাই হলো শিক্ষা। এটি কোন অর্থে শিক্ষার সংজ্ঞা? উত্তর ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা। তোমরা যারা মনে করছো ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেশন সংগ্রহ করবে, তোমরা মেজর এবং মাইনর কোর্সের যে বিষয়গুলো দেখতে পারছো, মাইনরের বাংলা, সংস্কৃতি, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইকোনমিক্স, মেজরের বাংলা, সংস্কৃতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, এমডিসি, ইএনভিএস, ভিএসসি, এসএসসি, এই বিষয়গুলোর সাজেশন তোমরা সংগ্রহ করতে পারো। এগুলোর দাম তোমাদের পাশে লেখা রয়েছে। আর যারা যারা এই সাজেশন কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। এই নম্বরে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের এই পিডিএফ কপিগুলো পাঠিয়ে দেওয়া হবে। পরের প্রশ্ন দেখো, ব্যাপক অর্থে শিক্ষা হলো কি? উত্তর একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো কি? উত্তর নির্দিষ্ট সময়ব্যাপী প্রক্রিয়া। নিচের কোন শিক্ষা জীবনের সঙ্গে সমর্থক? উত্তর ব্যাপক অর্থে শিক্ষা। নিচের কোন শিক্ষা জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যুতে শেষ হয়? উত্তর ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য। আচ্ছা, কোন ধরনের শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা দ্বারায় সক্রিয় শ্রোতা? উত্তর ব্যাপক অর্থ শিক্ষায়। ব্যাপক অর্থ শিক্ষায় শিক্ষার পাঠ্যক্রম কি? উত্তর পরিবর্তনশীল। ব্যাপক অর্থ শিক্ষায় শিক্ষার্থীর নিজস্বতাকে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষাকে আত্মনির্ভরশীল করার ও আত্মকামনা ত্যাগ করার পন্থা বলে মনে করা হতো কোন যুগে? উত্তর বৈদিক যুগে। শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, কোথায় বলা হয়েছে? উত্তর উপনিষদে। প্রকৃতি বা পরিবেশের কাছ থেকে মানুষ স্বাভাবিকভাবে যা শেখে তার সমষ্টি হলো শিক্ষা, কে বলেছেন? উত্তর পাণিনি। শিক্ষার প্রকৃত তাৎপর্য হলো এর দ্বারা মানুষের আত্মতৃপ্তির যথার্থ বিকাশ ঘটানো সম্ভব, কে বলেছেন? উত্তর কনাদ। শিক্ষা হলো সৎ চরিত্র গঠনের এবং সমাজ উপযোগী ব্যক্তিত্ব গঠনের সহায়ক কৌশল, কে বলেছেন? উত্তর যাজ্ঞবল্ক্য। শিক্ষা হলো দেশ ও জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ মাত্র, কে বলেছেন? উত্তর কৌটিল্য। আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি হলো শিক্ষা, কে বলেছেন? উত্তর শঙ্করাচার্য। কাকে বলা হয় ভারতীয় বেদান্ত দর্শনের মুখপাত্র? উত্তর স্বামী বিবেকানন্দকে। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ ছাড়া কিছু নেই, কে বলেছেন? উত্তর স্বামী বিবেকানন্দ।
মানুষের বিকাশমান আত্মসত্তাকে পূর্ণ বিকাশ করাই হলো শিক্ষা, কে বলেছেন? উত্তর ঋষি অরবিন্দ। কার কাছে শিক্ষার অর্থ ছিল বিশ্ব সত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তারই প্রভাবে ব্যক্তির ব্যক্তিসত্তার বিকাশ সাধনের প্রয়াস, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষা হলো ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস, কে বলেছেন? উত্তর গান্ধীজি।